আজকের এই ভয়াবহ দিনের মধ্যে ডানে তাকাইলাম, কাউরে পাইলাম না, বামে তাকাইলাম, কাউরে পাইলাম না। আল্লাহ, এটা যদি দুনিয়ার মরুভূমির চিত্র হয়, আর এটা যদি দুনিয়ার মানুষের চিত্র হয়, ডান দিকে তাকাইলাম এক পেয়ালা পানি পাইলাম না, বাম দিকে তাকাইলাম পানি পাইলাম না। তোমার হাসরের মাঠটা না জানি কত ভয়ানক হয় রে মালিক। ওই হাসরের মাঠের মধ্যে যদি এই গুনাহগুলো নিয়ে দাঁড়াই, আমার অবস্থাটা কেমন হবে? আল্লাহ, ডানে তাকাইলাম পানি পাইলাম না, বামে তাকাইলাম পানি পাইলাম না। আমার দুঃখ নাই, আফসোস নাই। আসমানের মালিক আল্লাহ, পানি না পাইলে হয়তো মারা যাব। মৃত্যুর পরে যে এক জগৎ শুরু হবে, লিমা লিহাদাল কিতাব। যেদিন তুমি আমল নামা আমার হাতে উঠায়া দিবা, আমল নামার ডায়েরিটা আমার হাতে দিয়া দিবা, ওই দিন তো কাউরে আর আপন পাইব না। দুনিয়ার চিত্রটাই যদি এমন হয়, আল্লাহ আমি তওবা করিতেছি, আমারে মাফ করে দাও। আল্লাহ, আমার তওবারে তুমি কবুল করে নাও। নজন যুবক চোখের পানি ফালায়া এমন ভাবে যখন তওবা করে, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঝুস মারে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার অতীতের সমস্ত গুনাহগুলো বান্দারই চোখের পানির বদলতে এই মুহূর্তে মাফ কইরা আমার বান্দারে ওলি আল্লাহ বানায়া, আমার বন্ধু বানায়া, আমার বন্ধুর জান কবজ করে নে। আল্লাহু আকবার। মুসলমান ভাড়া আমার, নজন যুবক যখন মারা গেল, ইন্তেকালের পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করা হয়। রে মুসা, আমার একজন প্রিয় বান্দা, আমার বন্ধু, একজন ওলি আল্লাহ ইন্তেকাল করেছে। তার ইন্তেকালের পরে রে মুসা, তার জানাজাটা পড়াইবা, তার কাফন দাফনের ব্যবস্থা করবা। শুধু কাফন দাফনের ব্যবস্থা করবা এমনটাই নয়, তোমার গ্রামের, তোমার কওমের যত তোমার অনুসারী, কিন্তু রমাদান চলে যাওয়ার পর নিজেকে প্রশ্ন করা, আমি কি মুত্তাকিদের কাতারে পড়লাম কিনা, আমি কি রমাদান মুত্তাকি হতে পারলাম কিনা। বলে হুজুর, কেমন করে যাচাই করব, কেমন করে জিজ্ঞাসা করব? যাচাই আর জিজ্ঞাসার মাপকাঠি হইল, রমাদানের আগে আমি গুনাহ করতাম, নাফরমানি করতাম, এক্সট্রা কোনো আমল করতাম না। রমাদান মাসে এক্সট্রা আমল বাড়ালাম, তাহাজ্জুদ পড়লাম, সেহরি গ্রহণ করলাম, রমাদানের ইফতার গ্রহণ করলাম, সমস্ত দিন রোজা রাখলাম, কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ আদায় করলাম। রমাদান মাস যখন চলে গেল, আমার কাছে সে আমলের কোনো আমল এখন আছে কিনা, সে আমলের কিছু একটা অংশ আমার কাছে আছে কিনা, সে আমলের যে একটা চলে যাওয়ার বেদনা, সেটা আমার অন্তরে আছে কিনা। যে আফসোস, রমাদান 30 দিন না হয়ে যদি 2 মাস হইতো, 2 মাস না হয়ে একবারে যদি পুরো বছর রমাদান হইতো, কতই না ভালো ছিল। এমন হতাশার বাণী আমার জবান থেকে বের হয় কিনা? যদি বের হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি মুত্তাকি হতে পারলাম। আর যদি মনে করি রমাদানের আগের 11 মাস যেমন ছিলাম, রমাদান যাওয়ার পর ঈদের পর থেকে, ঈদের জামাতের পর থেকে 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেই আমি আবার আমার পূর্বের নেই হয়ে গেলাম, তাহলে আমার চেয়ে বড় পুরা কপালওয়ালা, আমার চেয়ে বড় হতভাগা আর কেউ হতে পারে? এটাই প্রমাণ করে আমি মুত্তাকি হতে পারি না। আল্লাহ রমাদান মাস দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। হতে পারলাম কিনা নিজেকে নিজে প্রশ্ন করা। রমাদান মাসে যদি আমি আমার নেক কাজগুলো করতে পারলাম, রমাদান মাসের পরে আমি কেন করতে পারবো না? রমাদান মাসে যে আল্লাহর বিধান পালন করলাম, রমাদানের পরে তো সে আল্লাহ এখনো আছেন কিনা, কথা কন। তো সে আল্লাহর বিধান তো পালন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, কথা বলেন ঠিক কিনা? তো রমাদান মাস তো শেষ হয়ে গেছে, এখন চাইলেই তো আমরা সে রমাদান পাবো না। আল্লাহ তাআলা আমাদের প্রতি কি পরিমাণ দয়া আর মেহেরবানি আর এহসান করছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোমাদেরকে এতটাই মায়া করেছি, তোমাদের জন্য সপ্তাহের মধ্যে দামি শ্রেষ্ঠ একদিন রাখলাম, ইয়াউমুল জুমা। জুমার দিনে সমস্ত সপ্তাহের গুনাহ মাফ করব। বান্দা, জুমার দিনে তুমি মাফ চাইতে পারো না? আমি আল্লাহ তোমার মধ্যে 12 মাসের মধ্যে একটি মাসকে শ্রেষ্ঠ মাস বানায় দিলাম। আমি আল্লাহ নাজ্জালাল কোরআন, কোরআনের মাস আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। সেই মাসের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার জন্য সুযোগ করে দিলাম। বান্দা, ব্যস্ততার কারণে রমাদানেও তুমি মাফ চাইতে
থাকতে পারলা না। আয় বান্দা, রাত্রির মধ্য থেকে তোমাকে এমন একটি রাত্র আমি আল্লাহ দান করলাম, যেই রাত্রিতে এক রাত্রিতে ইবাদত করলে 83 বছর নফল ইবাদতের সওয়াব আমল নামায় মিলে। যে এই আখিরি নবীর উম্মতকে সে সুযোগ দিয়েছি, যে সুযোগ পূর্বের কোন নবী রাসূলদেরকে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। কেন দিয়েছেন? কেন দিয়েছেন? এই উম্মতকে নাজাত দান করে জান্নাতের অধিবাসী বানানোর জন্যই আল্লাহ তাআলা সে সুযোগ দিয়েছেন। কিন্তু দুঃখ আফসোসের বিষয় হলো, কথা সত্য, আজকে আমরা সে সুযোগ কাজে লাগাতে পারলাম না। আর লাগাইতে পারলেও কতটুকুন লাগাতে পারলাম? যে সুযোগ, যে মুত্তাকি আমাকে এখন ইবাদতে নিয়ে যাইতে পারে না, আমি রমাদানে মুত্তাকি হয়ে রোজা রাখলাম, রমাদানে জামাতে নামাজ আদায় করলাম, রমাদান শেষ তো আমি ইবাদত বন্দিগি ছেড়ে দিলাম, বলে আমি পূর্ণাঙ্গ মুত্তাকি হতে পারি। তো যারা আমরা রমাদানের পূর্ণ হক আদায় করতে পারি না, আমাদের জন্য আল্লাহ তাআলা আরও একটি সুবর্ণ সুযোগ দিয়েছেন। সেই সুযোগটি হলো শাওয়াল মাস। আর সে শাওয়াল মাসে 6টি রোজা রাখা। বলেন কয়টি রোজা? আপনারা মনে মনে কইতারেন যে হুজুরা রমজানের রোজা আইলেই তো আমরা গ্যাস্ট্রিক বাইরা জায়গা, আলসার বাইরা জায়গা, এই রোজার কথা আমরা রে কইেন না, আমরার বাড়ি ঘরে যারা আছে তারা রে কইেন। সত্য কথা এটাই, আপনারা রে কইতাছি না, বাড়ি ঘরে যারা আছে তাদেরকেই বলতাছি। কারণ মা বোনদেরকে নামাজের কথা বলেন, তারা এতটা আগ্রহ নামাজের প্রতি নাই যতটা আগ্রহ রোজার প্রতি আছে। কথা কোন ঠিক কিনা? হা না কিছু কইেন। হাজার হাজার লোক হইলেই যে ওয়াজ কবুলিয়াত শর্ত এমন না। 2-4 জন মানুষও যদি ওয়াজ থেকে কোনো কিছু গ্রহণ করতে পারেন, এটাই হতে পারে এই মাহফিল কবুলের জন্য, এই মাহফিল আল্লাহ তাআলার কাছে সফল হওয়ার জন্য, সার্থক হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তো এই শাওয়াল মাসের 6টি রোজা আপনারা যারা আছেন রাখবেন। মা বোন যারা আছেন তাদেরকেও বিনীত অনুরোধ করব রাখার জন্য। কেন রাখবেন? এর বিশাল ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন। আমাদের বড় একজন আকাবির, নাম তার সাফওয়ান সাউরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তিনার এক গ্রন্থে, তিনি তিনার এক কিতাবে তিনার নিজের বাস্তব জীবনের এক ঘটনা তুলে ধরলেন যে শাওয়ালের রোজার বরকত আর ফজিলত কি পরিমাণ। হ্যাঁ, তিনি বলেন, আমি আরবে খানায়ে কাবার সামনে প্রতিদিন ইবাদত করতাম। ইবাদত করাকালীন একজন নওজোয়ান যুবক প্রতিদিন আসতেন, আইসা আমাকে সালাম মুসাফা করতেন। সালাম মুসাফা করে যুবক 2টা কাজ করতেন। সালাম মুসাফার পরে একটা কাজ ছিল খানায়ে কাবা তোয়াফ করা, 2 নাম্বার কাজ ছিল 2 রাকাত নফল নামাজ পড়া। এই 3টা কাজ, একটা কাজ হলো আমাকে সালাম করা, 2 নাম্বার কাজ হলো খানায়ে কাবা তোয়াফ করা, 3 নাম্বার কাজ হইল 2 রাকাত নফল নামাজ পড়া। প্রতিদিন এই যুবক এই আমলটা করতেন, করে করে সে তার মতো চলে যাইতেন। সে যে আমাকে সালাম মুসাফা করতেন, তার প্রতি আমার একটা ভালোবাসা, মহাব্বত বেড়ে গেছে। বাড়ার তো কথাই, বলেন ঠিক কিনা? সালাম এমন এক ঔষধের নাম, আপনার চিরন্তন শত্রু যে, দুশ্মন যে, আপনি 1 দিন 2 দিন 3 দিন হাসি মুখে সালাম দেন, 4th দিন সে নিজেরে নিজে ধিক্কার দিব। কার বিরুদ্ধে আমি অভিযোগ করি, কার বিরুদ্ধে আমি গালমন্দ করি, কার বিরুদ্ধে সমালোচনা করি, সেদি আমার যেখানে পা সেখানেই সালাম দেয়। এই জন্যই তো আল্লাহর নবী বলেন আফসুস সালাম, যে তোমরা সালামের প্রচলনকারী, সালামের ক্যানভাসার হয়ে যাও। সালামকে এমনভাবে প্রচার করো মানুষ যেন তোমাকে একজন প্রচারক, একজন ক্যানভাসার মনে করে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন যারা 3 গুণে গুণান্বিত হবে, নিরাপদে আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো আফসুস সালাম, মানুষকে বেশি বেশি সালাম দেওয়া। আজকে তো দুঃখ আফসোসের বিষয় হলো, কথা সত্য, মুসলিম মা বাবা সন্তানকে সালাম দেয় না, সন্তান মা বাবাকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না। নারে তাকবীর! আর একটু জোরে দেন, নারে তাকবীর! পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, আওলাদের রাসূলের আগমন। নারে তাকবীর! আপনাদের আজকের প্রধান আকর্ষণ যিনার অপেক্ষায় অপক্ষমান, তিনি আসছেন। তাইলে আর কিছুক্ষণ আলোচনা চলবো কি চলবো না? আলোচনায় তো ঢুকি নাই, এখনো শুরু করতেছি। তো আজকে বলতেছিলাম দুঃখ আফসোসের বিষয় হলো, কথা সত্য, বাবা সন্তানের সালাম দেয় না, সন্তান বাবারে সালাম দেয় না, বড় ভাই ছোট ভাইরে সালাম দেয় না, ছোট ভাই বড় ভাইরে সালাম দেয় না। কই কারণটা কি? কই লজ্জা লাগে। আফসোসের বিষয় হলো ওই পরিবারের সন্তানগুলো, ওই পরিবারের অভিভাবকগুলো, মা মেয়ে বাবা সন্তান একত্রিত বৈশা অর্ধ উলঙ্গ নাইজ যখন টেলিভিশনে দেখে, তখন লজ্জা লাগে না? সালাম বরকতময় এক ইবাদত করতে গেলে লজ্জা লাগে। কথা কোন ঠিক কিনা?
আজকে আমাদের কাছে শান্তি নাই তো এই জন্য। তো আবু সুফিয়ান সাউরি তিনি বলেন যে আমার কাছে যুবকটা প্রতিদিন সালাম বিনিময় করতেন, তার প্রতি আমার একটা মায়া জন্মায়া গেছে। একদিন দুই দিন করে করে যুবকটা প্রতিদিনই আসতেন, একবার আইসা আমাকে সালাম দিতেন এবং খানায়ে কাবাতে তোয়াফ করতেন, অতঃপর 2 রাকাত নফল নামাজ পড়ে চলে যাইতেন। আল্লামা সুফিয়ান সাউরি বলেন প্রতিদিনের ন্যায় যুবক এমনভাবে আমাকে সালাম প্রদান করে। দ্বিতীয় নাম্বার কাজ হইল খানায়ে কাবা তোয়াফ করে। তৃতীয় নাম্বার কাজ 2 রাকাত নামাজ পড়ে। যুবকটা অত্যন্ত ভালো মনের অধিকারী। এমন করে একদিন দুই দিন করে করে যুবক আমার মনের ভিতরে একটা জায়গা করে নিল। কিছুদিন হয়ে গেল, যুবকের চেহারাটা আর আমি দেখতে পাই না। যুবক আর খানায়ে কাবার সামনে আসে না। যুবকের জন্য আমার হৃদয় কাঁদে, মন কাঁদে। হাইরে যুবকটা কোথায় গেল, ভালো একটা যুবক। সাফওয়ান সাউরির কাছে কিছুদিন পর একজন আগন্তুক ব্যক্তি আইসা সালাম দিয়া ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আপনাকে পেরেশানি হতাশাগ্রস্ত মনে হয়, কারণটা কি? সাফওয়ান সাউরি বলেন আমার মনের মধ্যে একজন যুবকের প্রেম ভালোবাসা জন্মাইছে। দীর্ঘদিন হয়ে গেল যুবকটাকে আমি খুঁজতেছি, পাইতেছি না। আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলেন আপনার নাম কি? সাফওয়ান সাউরি। আল্লাহর ওলি বলেন হ্যাঁ আমার নামই সাফওয়ান সাউরি। ও আল্লাহর ওলি, আপনি যে যুবকটারে তালাশ করতেছেন, খুঁজতেছেন, যুবকটা তো অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে উত্তর সোজা হয়ে পড়া রয়েছে, মমর্ষ অবস্থায় বিছানায় পড়া রয়েছে, কিন্তু যুবকও আপনার প্রতি ভালোবাসার এমন আবেগ নিয়ে বসে, আপনাকে শেষবারের মতো দেখতে চাই, আপনার চেহারাটা দেখতে বড় যুবকের মনে চাইতেছে। সাফওয়ান সাউরি ডাক দিয়া বলেন আমি তো যুবকের বাড়ি চিনি না, ঘর চিনি না, আমি কেমনে যুবককে দেখব? যুবককে তো দেখতে আমার মনে চাই। আল্লাহর ওলিকে নেওয়া হয়, আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে যুবকের বাড়ি দেখাইয়া দেই। যুবকের বাড়ি দেখাইয়া দেওয়া হয়। যুবকের কাছাকাছি বৈশা যুবকও চোখের পানি ফালায় কান্দে, আল্লাহর ওলিও কান্দে। আল্লাহর ওলি যুবকের মাথার মধ্যে হাত বোলাই, বুকের মধ্যে হাত বোলাই, রে যুবক কান্না করবি না, বলো বলো কেন কান্না করতেছো, কান্নার কারণটা কি? যুবক ডাক দিয়া বলেন আল্লাহর ওলি, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচব না। আমার অন্তিম মুহূর্তে আমি যদি আপনাকে কয়েকটা নসিহত করি, আপনি মানবেন কিনা? আল্লাহর ওলি ডাক দিয়া বলেন বলো বলো। যুবক এবার ডাক দিয়া বলেন আল্লাহর ওলি, আমি যদি মারা যাই, আমার মৃত্যুর উপরে বলেন না আমার জানাজার ইমামতি আপনি করবেন কিনা? বলেন বলেন, আপনি যদি আমার জানাজার ইমামতির দায়িত্ব নেন, আমার মন শান্ত হয়ে যাবে। আল্লাহর ওলি বলেন ঠিক আছে, নিয়ে নিলাম। ওগো আল্লাহর ওলি, জানাজার ইমামতি করবেন শুধু এমনটাই নয়, আমার মৃত্যুর উপরে আমার শেষ গোসলটা আপনি করাইবেন। আমার শেষ গোসলটা করানোর পর আমার কাফনটা পড়াইবেন। শুধু কাফনটা পড়াই ক্ষান্ত নয়, ওয়াদা করেন আমাকে কবরে নামাইবেন। কবরে নামাইবেন এমনটাই নয়, কবরে নামায়া যখন শত শত মানুষ আমার জানাজায় অংশগ্রহণ কইরা আমাকে 2 মুঠো মাটি দিয়া চলে যাবে, আপনি চলে যাবেন না। ওয়াদা করেন আমার কবর পাড়ে, আমার কবরের পাশে ততক্ষণ দাঁড়ায় থাকবেন যতক্ষণ 2 জন ফেরেশতা আমার সওয়াল জবাব না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি কবর পাড় থেকে যাইতে পারবেন না। সুফিয়ান সাউরি ডাক দিয়া বলেন, এরে যুবক, বলো বলো তোমার আর কোনো চাহিদা আছে কিনা? যুবক চোখের পানি ফালায়া কান্দে আর ডাক দিয়া কই আল্লাহর ওলি, আমার আর কোনো চাহিদা নাই, কারণ এই পৃথিবীতে আমার মা নাই, বাবা নাই, আমি একজন অবিবাহিত নজন যুবক, আমার কোনো বিবি নাই, সন্তান নাই। ওয়াদা করেন আপনি আমাকে এই
কাজগুলো করবেন কিনা? সুফিয়ান সাউরি ডাক দিয়া বলেন, যুবক ঠিক আছে, আমি তোমার এই ওয়াদা মেনে নিলাম। কিছুক্ষণের মধ্যেই যুবক ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক ইন্তেকালের পরে কাফন দাফনের কাজ যখন সম্পূর্ণ হয়ে গেল, যুবকের জানাজা কমপ্লিট হয়ে গেল, দাফন কাজ কমপ্লিট করতে গিয়া সন্ধ্যা গনিয়ে আসলো। এই যে আল্লাহর ওলি ওয়াদাবদ্ধ হইলেন, যুবককে দাফনের পর যুবকের কবর পার বসে থাকবেন ততক্ষণ, ফেরেশতারা সওয়াল জবাব করবে না যতক্ষণ। ফেরেশতাদের সওয়াল জবাব শেষ হইলে আল্লাহর ওলি কবর পার তাইকা হাইটা যাবেন। এই যে কথাটা, যুবকের কথাটা আল্লাহর ওলির অন্তরের মধ্যে একেবারে ফিট হয়ে গেছে। আল্লাহর ওলি নিজে নিজেকে প্রশ্ন করে, তুই না ওয়াদাবদ্ধ হইলি যুবকের কবর পারে ততক্ষণ দাঁড়ায় থাকবি? মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো কবরের ভিতরে যদি কথা হয়, সে কথার আওয়াজ দুনিয়ার মানুষ শুনে? আরো জোরে বলেন, শোনার কোনো সুযোগ আছে? না না, শোনার তো কোনো সুযোগ নাই। আল্লাহর ওলি নিজের নিজে আবার প্রশ্ন করে, এরে সাফওয়ান সাউরি, তুই যে ওয়াদাবদ্ধ হইলি, এই যে কবরের ভিতরে ফেরেশতারা সওয়াল জবাব করবে, এটা তো তোর কর্ণকহরে ঢুকবে না, তুই তো শুনবি না, তাহলে কখন যেন আওয়াজ হয় তা তো জানবিও না। এবার সন্ধ্যা গনিয়ে আসতে আসতে রাতের সময় বাড়তে শুরু করলো। এমনভাবে বাড়তে বাড়তে এক পর্যায়ে রাত্র যখন গভীর হয়ে গেল, আল্লাহর ওলির তন্দ্রা আইসা পড়ছে, ঘুম ঘুম ভাব আইসা পড়ছে। অদৃশ্যতায় কাকে যেন আওয়াজ দেয়, আল্লাহর ওলি ঘুমায়েন না, আপনি আপনার গন্তব্যে বাসস্থানে চলে যান, আপনি এই ব্যক্তির টেনশন করতে হবে না। এবার সাফওয়ান সাউরি নিজের নিজে বলে, শয়তান বোধহয় আমাকে ওয়াদা খেলাফের জন্য আমাকে বারবার ধোঁকা দেয়। না না, আমি এখান থেকে লড়বো না। আবারও বিকট বিকট আওয়াজ দিয়া কে যেন ডাক দেয়। আল্লাহর ওলি, এই মৃত ব্যক্তি সম্পর্কে আপনার টেনশন করার কোনো কারণ নাই, সওয়ালের জবাবের অপেক্ষা করার প্রয়োজন নাই, আপনি আপনার মতো করে বাড়ি চলে যান। এবার সাফওয়ান সাউরি প্রশ্ন করেন, তোমরা কারা? মান আনতা ওয়া মা ইসমুকা, কি তোমাদের পরিচয়, কি তোমাদের নাম? ওই যে গায়েব থেকে আওয়াজ দেয়, তারা ডাক দেয়া বলেন, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা আল্লাহর তৈরি ফেরেশতাও নয়। তাহলে তোমরা কারা? তোমরা কি জিন্নাত নাকি? বলে না, আমরা জিন্নাত না। তাহলে তোমরা কে বারবার কথা বলতেছো? বলে আমরা হলাম এই বান্দার শাওয়াল মাসের 6টা রোজা, 6 দিক থেকে তার জন্য সাহায্যকারী হয়ে গেলাম। আল্লাহু আকবার। এই যে কথাগুলো বললাম, হাদিসের কথা নয়, কোরআনের কথা নয়, বিজ্ঞ বুজুর্গ আলেম দ্বীনের জবানের কথা। রে মুসলমান, এই কথাগুলোই প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো নেক আমলের দ্বারা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। এটা আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছেন, বান্দাকে কোরআনের তিলাওয়াতের দ্বারা মাফ করে দিবেন। কেন করে দিবেন? এর ছোট্ট দৃষ্টান্ত এক্সাম্পল দিলে বুঝে আসবে। মুসলমান মুরব্বী বাবা, রে যুবক ভাই, খেয়াল করে শুনুন, আপনাদের এই গ্রামের কোনো একজন ব্যক্তি যদি সুইটকেস ভর্তি, লাকিজ ভর্তি টাকা নিয়ে ঢাকা থেকে মাধবপুর বাস স্ট্যান্ড নামছে, মনতলায় আসবো, রাজাপুর আসবো, নাইমা দেখে ডাকাত দলের সদস্যরা তারে চতুর্পাশ থেকে গেড়াও গেড়া ধরছে। কারণটা কি? কই তার বেডকিস দেখা, সুইটকেস দেখা বুঝা ফেলছে এটার ভিতর কি আছে, টাকা আছে। এখন আপনার ভিতরে ভয় কাজ করতেছে, ভয় টাকাগুলো কি নেওয়া যায় কিনা। যেই মাত্র আপনি গাড়িতে কানাইমা পা ফালাইলেন, সাথে সাথে আপনার নজরটা পড়ে গেল একটু দূরে, তাকায় দেখলেন আপনার খালাতো ভাই কিংবা মামাতো ভাই কিংবা এলাকার পরিচিত একজন র্যাবের কর্মকর্তা দাঁড়ায়া রয়েছে। আপনি যখন ডাক দিচ্ছেন, ভাই আমি বড় বিপদে আছি, ভাইও দৌড়ায় আসছে। এখন আপনাদের সুস্থ বিবেকের কাছে প্রশ্ন করি, ডাকাত দল যারা আপনার আতঙ্কের কারণ ছিল, তারা বোধহয় এখনো দাঁড়ায় রয়েছে। দেখুন না, কেন চলে গেছে? কেন চলে গেছে? আপনার প্রশাসনিক কর্মকর্তার ভয়ে ভয় পাইছে, তার জন্য তারা কি করছে? পালায়া গেছে।
আর এই প্রশাসন কর্মকর্তা যদি কোনো এমপি মন্ত্রী, যদি কোনো সরকারি বড় উপরস্থ কর্মকর্তা হয়, ওই কর্মকর্তার সামনে তাদের অস্ত্রের কোনো মূল্য নাই, তাদের ক্ষমতার কোনো মূল্য নাই। কারণ এমপি যেটা কয় প্রশাসন সেটা শুনতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? কেন কেন? তারা সরকারের কর্মচারী, এই জন্য সরকারি লোক দেখলে তারা সিলিন্ডার করতে বাধ্য হয়, ক্ষমতা থাকার পরেও ক্ষমতা প্রয়োগ করতে পারে না। ঠিক তেমনি ভাবে ফেরেশতা যারা কবরের মধ্যে সওয়াল জবাব করে আযাব দেয়, তারা হইল আল্লাহর কর্মচারী। আর কালামুল্লাহ, এই কোরআনে কারীম হইল আল্লাহর বন্ধু, আল্লাহর কথা, আল্লাহর জবানের পবিত্র কথা কালামুল্লাহ। এই কোরআন যখন আপনার আমার পক্ষে শাফাআত করে, এই কোরআন যখন আপনার আমার পক্ষে সুপারিশ করে, তখন ওই যে আল্লাহর কর্মচারী ফেরেশতা যিনি আযাব দিতে আসেন, যেমন প্রশাসনের কর্মকর্তা এমপি মন্ত্রী আসলে তার কোনো ভ্যালু থাকে না, তার ক্ষমতার পাওয়ারলেস হয়ে যায়, ঠিক তেমনিভাবে আল্লাহর কর্মচারী ফেরেশতা যিনি আযাব দিতে আসেন, তিনার সামনে আপনার ওই কোরআন, যে কোরআনকে বুকে জড়ায় ধরতেন, যে কোরআনকে কনকনে ঠান্ডার মধ্যে উযু করে পড়তেন, যে কোরআনের এই তিলাওয়াত, এই মজমাতে আলোচনা শোনার জন্য দীর্ঘ সময় আরামের বিছানা ফালায়া আরামের ঘুম হারাম করে চটের মধ্যে বৈশা রয়েছেন, সে কোরআন কবরের মধ্যে বলবে, ওরে আল্লাহর কর্মচারী ফেরেশতা, তোদের দাম বেশি না, আমি আল্লাহর কালাম, আমার দাম বেশি। ফেরেশতারা বলবে, তুমি কালামুল্লাহর দাম বেশি, কারণ তুমি তো আল্লাহর জবানের পবিত্র কথা, অতএব তোমার দামই তো বেশি। যদি আমার দাম বেশি হয়, এই বান্দার ব্যাপারে তোমার কোনো হাত নাই। এখন কথা হবে আমার আর আমার মালিকের, আমারে সুযোগ করে দাও, আমি এই কবরবাসী বান্দার জন্য পাহারাদার হয়ে কবর পর্যন্ত থাকব। কতক্ষণ থাকব? যতক্ষণ বান্দার জান্নাত পর্যন্ত না পৌঁছেছি। আমি কুরআন, আমি রমজানের রোজা, আমি শাওয়ালের রোজা, তারে কবর থেকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারি আর দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাইলে কি বুঝলেন শাওয়ালের রোজার দাম কম না বেশি? এই 6টা রোজা নিজে পালন করব, মা বোনদেরকে পালনের নির্দেশ দেব। আল্লাহর নবী বলেন, যারা 6টা রোজা পালন করলো আর নিয়ত রাখলো আমার মালিক আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে, আল্লাহ বলেন অতীতের সমস্ত জিন্দেগির গুনাহ না, 1 বছরের বাজেটকৃত গুনাহ যেটা আমি অতীতে 1 বছর করেছি, 6টা শাওয়ালের রোজার বিনিময় আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা পায়ে হাত রাইখা বইলা যায়, রমাদান মাস শেষ হয়ে গেছে, জানা তো হলো না আমাদেরকে আল্লাহ মাফ করছেন কিনা। এবার শাওয়াল মাস বড় বরকতময় মাস, এই মাসের মধ্যে বেশি বেশি তওবা ইস্তিগফার করা। বলে তওবা করলে কি হয়? তওবা করলে বান্দা আর আল্লাহর মধ্যে কোনো মাঝখানে পার্থক্য ফাটল থাকে না। আল্লাহ বান্দারে প্রিয় বানায় নেয়, বন্ধু বানায় নেয়। ও মুসলমান, ইতিহাস সাক্ষী দেয়, বনি ইসরাইলের একজন নওজোয়ান যুবক ছিলেন, সমাজের মধ্যে এমন কোনো নাফরমানি বাদ নাই করে নাই, তার নাফরমানির কারণে সমাজের মানুষ অতৃষ্ট হয়ে গেছে। সমাজের মানুষ অতৃষ্ট হইয়া তৎকালীন সময়ের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। ও মুসা, এই যে নওজোয়ান যুবক, তার নাফরমানির কারণে আমরা অতৃষ্ট হয়ে গেলাম, এই নাফরমানকে আমরা যদি তুমি অনুমতি দাও, তার হাতে বাঁধবো, পায়ে বাঁধবো, তাকে মরুভূমির মাঝখানে ফেলে রেখে আসবো। মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, মনের কান লাগায়া গভীর রজনীতে নজরুলের রহমতের সময় কথাগুলো অনুধাবন করেন। নওজোয়ান যুবককে কওমের লোকেরা, সমাজের লোকেরা 2টা হাতে বাঁধলো, পায়ে বাঁধলো, বাইদা মরুভূমির মাঝখানে ফেলে রেখে আসলো। যুবকের 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হইতে লাগলো। যুবকের খাবার নাই, দানা পানি নাই, যুবক একবারে তৃষ্ণায় অতৃষ্ট হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। এক পর্যায়ে জিহ্বার লালা পানি শুকায় গেছে, যুবক আর বাঁচবে এমন মনে হয় না, হাঁটতেও পারতেছে না, নড়তেও পারতেছে না।
ডানে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই, সামনে পিছনে চতুর্দিকে নজর করে দেখে কেউ নাই, কারণ এক গ্লাস পানি দেওয়ার মতো এখানে কেউ উপস্থিত নাই। নিজেও হেঁটে গিয়ে পানি পান করবেন সুযোগ নাই, দুইটা হাত বাঁধা, দুইটা পা বাঁধা। যুবক এবার ডান দিকে তাকায় চোখের পানিগুলো টপ টপ করে ফালায় কান্না করে আর ডেকে ডেকে বলে, আল্লাহ, ডানে তাকাইলাম কাউরে পাইলাম না, বামে তাকাইলাম কাউরে পাইলাম না, আল্লাহ চতুর্পাশে তাকাইলাম, মরুভূমির মাঝখানে এক পেয়ালা এক গ্লাস পানি পান করার জন্য কাউরে পাইলাম না। মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। আল্লাহ, আমার সমাজের মানুষ আমাকে অতৃষ্ট হইয়া, আমার নাফরমানি নির্যাতনের উপর শিকার হইয়া, আমার হাতে বাইদা পায়ে বাইদা আমার মরুভূমির মাঝখানে ফেলে রাখছে, যে মরুভূমির মধ্যে মানুষ নাই। আল্লাহ, আমার যদি আপন মানুষ থাকতো আমার একটু পানি পান করাইতো, আমার তৃষ্ণাটা মিঠাইতো। আজকের এই ভয়াবহ দিনের মধ্যে ডানে তাকাইলাম কাউরে পাইলাম না, বামে তাকাইলাম কাউরে পাইলাম না। আল্লাহ, এটা যদি দুনিয়ার মরুভূমির চিত্র হয়, আর এটা যদি দুনিয়ার মানুষের চিত্র হয়, ডান দিকে তাকাইলাম এক পেয়ালা পানি পাইলাম না, বাম দিকে তাকাইলাম পানি পাইলাম না। তোমার হাসরের মাঠটা না জানি কত ভয়ানক হয় রে মালিক। ওই হাসরের মাঠের মধ্যে যদি এই গুনাহগুলো নিয়ে দাঁড়াই, আমার অবস্থাটা কেমন হবে? আল্লাহ, ডানে তাকাইলাম পানি পাইলাম না, বামে তাকাইলাম পানি পাইলাম না, আমার দুঃখ নাই, আফসোস নাই। আসমানের মালিক আল্লাহ, পানি না পাইলে হয়তো মারা যাব, মৃত্যুর পরে যে এক জগৎ শুরু হবে, লিমা লিহাদাল কিতাব, যেদিন তুমি আমল নামা আমার হাতে উঠায় দিবা, আমল নামার ডায়েরিটা আমার হাতে দিয়া দিবা, ওই দিন তো কাউরে আর আপন পাইব না। দুনিয়ার চিত্রটাই যদি এমন হয়, আল্লাহ, আমি তওবা করিতেছি, আমারে মাফ করে দাও। আল্লাহ, আমার তওবারে তুমি কবুল করে নাও। নজন যুবক চোখের পানি ফালায়া এমন ভাবে যখন তওবা করে, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঝুস মারে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার অতীতের সমস্ত গুনাহগুলো বান্দার এই চোখের পানির বদলতে এই মুহূর্তে মাফ করে আমার বান্দার ওলি আল্লাহ বানায়া, আমার বন্ধু বানায়া, আমার বন্ধুর জান কবজ করে নে। আল্লাহু আকবার। মুসলমান ভাড়া আমার, নজন যুবক যখন মারা গেল, ইন্তেকালের পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করা হয়, রে মুসা, আমার একজন প্রিয় বান্দা, আমার বন্ধু, একজন ওলি আল্লাহ ইন্তেকাল করেছে। তার ইন্তেকালের পরে রে মুসা, তার জানাজাটা পড়াইবা, তার কাফন দাফনের ব্যবস্থা করবা। শুধু কাফন দাফনের ব্যবস্থা করবা এমনটাই নয়, তোমার গ্রামের, তোমার কওমের যত তোমার অনুসারী আছে তাদেরকে সুসংবাদ শোনায়া দাও। তারা যদি আমার এই বন্ধু, আমার এই ওলি আল্লাহর জানাজায় অংশগ্রহণ করে, আমি আল্লাহ তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুসা নবী ঘোষণা করে দেয়, সমাজের মানুষ গুনাহ মাফের আশায় দৌড়ায় মরুভূমির দিকে ছুটছে। কেন ছুটছে? একটাই কারণ, আল্লাহর বন্ধু ওলি আল্লাহর জানাজায় অংশগ্রহণ করলে নিজের অতীতের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এই যে সুসংবাদ শুই না, প্রত্যেকটা মানুষ মরুভূমির দিকে ছুটছে, দৌড়ায় মরুভূমি থেকে। নজন যুবকের চেহারার দিকে তাকায় একটা আরেকটারে কই, এই যুবক তো সেই যুবক যেই যুবকের নাফরমানির কারণে অতৃষ্ট হইয়া যুবকের হাতে বাইদা পায়ে বাইদা মরুভূমির মধ্যে ফালায়া রাখলাম। সে কেমনে আল্লাহর বন্ধু হয়, সে কেমনে আল্লাহর ওলি হয়, আমাদের জানতে বড় মনে চায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, রে কওমের লোকেরা, নির্দেশ করেছে আমার আল্লাহ,
আগে জানাজা কমপ্লিট করো, কাফন দাফন সম্পূর্ণ কইরা আমি আমার মালিকের সান্নিধ্য হাসিল কইরা জিজ্ঞাসা করব আমার আল্লাহ কোন গুণের কারণে কোন কারণে তার প্রিয় বন্ধুরে তার বান্দারে কেমনে তার বন্ধু বানায় আনিছে। জানাজা কমপ্লিট হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাফন কমপ্লিট কইরা দৌড়ায় তুর পাহাড়ে চলে গেছে। ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তুমি চাইছো তোমার বান্দারে জান্নাত দিছো, তোমার বান্দারে মাফ করে ওলি আল্লাহ বানাইছো, এতে আমি মুসার কোনো দুঃখ নাই, হিংসা নাই, আফসোস নাই। কিন্তু জানতে বড় মনে চাই এই যে নাফরমান সমাজের এমন কোন নাফরমানি বাদ নাই করে নাই, এই সমাজের নাফরমানিতে তার অতৃষ্ট হইয়া সমাজের মানুষ তার হাতে বাইদা পায়ে বাইদা মরুভূমির মাঝখানে তারা ফালায়া গেল। আমরা যেমন জানি নাফরমান, তুমিও তো মালিক জানো সে নাফরমান। আল্লাহ পাল্টা জবাব দেই, মুসা তোমরা যেমন জানো সে নাফরমান, আমি আল্লাহ জানি সে নাফরমান। কেমন নাফরমানি করছে আমি জানার পরেও আমি তারে মাফ করছি। কেন করছি জাননি? তোমরা যখন অতৃষ্ট হইয়া তার জুলুমের শিকার হইয়া তার হাতে বাইদা পায়ে বাইদা মরুভূমির মধ্যে ফালাইলা, দীর্ঘ সপ্তাহখানেক যাবৎ তার দানা পানি বন্ধ হয়ে গেছে, পানির তৃষ্ণায় কলেজা ফেটে চৌচির হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। ডান দিকে তাকাইলো পানি কোথাও পেল না, বাম দিকে তাকাইলো পানি কোথাও পেল না। আমার বান্দা সর্বশেষে আমি মালিকের দিকে তাকায়া চোখের পানি ফালায়া এমন ভাবে কান্না করছে, আমি আল্লাহর রহমতের দুনিয়ার মধ্যে জোশ মানে উঠছে। আমি আল্লাহ তারে মাফ না করে পারি নাই, মাফ করছি যে কেমন করে মাফ করছি, এই মাফের ঘোষণাটা জানানোর জন্য আমি আল্লাহ তোমারে ওহী নাজিল করে জানায়া দিলাম। শুধু জানায়া দিলাম এমনটাই নয় রে বান্দা, এমনটাই নয় রে মুসা, আমি আল্লাহ আমার এই বান্দার প্রতি কত সন্তুষ্ট আর খুশি হয়েছি এটা জানানোর জন্য আমি ঘোষণা করলাম আমার এই প্রিয় বান্দার জানাজায় যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদের মৃত্যুর পরে তাদের দুনিয়া তাইকা রাইখাই তাদের জিন্দেগির প্রত্যেকটা গুনাহকে মাফ করে দুনিয়া তাইকা বেগুনাহ মাসুম বানায় দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন নাফরমান উম্মত যদি তওবার দ্বারা পুত পবিত্র হতে পারে, আমরা তো আখিরি জামানার উম্মত, আমাদের পাওয়ার তো আর একটু বেশি। আমাদের জন্য তো আল্লাহ দয়া মায়া করে ভালো ভালো কিছু দিক দিয়েছেন, ভালো ভালো কিছু অফার দিয়েছেন। বান্দা সপ্তাহে সমস্ত দিন গুনাহ করছো, তোমার জন্য রয়েছে জুমার দিন, ইয়াউমুল জুমা, তুমি জুমার দিন আইসা তওবা করো। মাসের মধ্যে 12 মাসের মধ্যে একটা মাস রমাদান মাস, রমাদান মাসে আইসা ইবাদত করো। করতে পারো নাই বান্দা দুনিয়ার ব্যস্ততায় বিভিন্ন ঝামেলায় পড়া রইছো, আসো সবে কদরের